দেখো হাসছে। বাবা আদুর তো বিশাল ডিমান্ড। সোনা গোপাল, বাবা মুখটা দেখি, আদুর মুখটা একটু দেখাও। কি খুশি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে প্রথমবার আমাদের আদু সোনা আজকে বাইরে বেরাবে। যখন বউ ভাতের দিন ওকে পেয়েছিলাম তখন কোলে করে যে আমি আমার এই বাড়িতে নিয়ে এসেছি, তারপর থেকে বেচারা কোথাও যেতে পারিনি। তো আমার মাসির বাড়ি আজকে মানে কালকে গৃহপ্রবেশ, তো আমি আজকে যাব। তো আজকে প্রথমবারের জন্য আমার আদু আজকে বেরাবে। প্রথমে আমরা যাব আমার মামার বাড়িতে, অ্যাকচুয়ালি আগেই মাসির বাড়িতে যাব, মাসির ফ্ল্যাটটাতে যাব, দিয়ে ওখানে কিছু কাজ আছে, কাজগুলো মিটিয়ে তারপরে মামার বাড়িতে যাব। তো ওর একসাথে আমার মাসির বাড়ি মামার বাড়ি দুটোই ঘোরা হবে। প্রত্যেকে খুব এক্সাইটেড ওকে দেখবে বলে, ওকে পাবে বলে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই টিল এন্ড অবধি কিন্তু দেখতে থাকো। তো রোদ্দুরে বেরাতে পারি না, তাই আমি একটু বিকেল করেই যাব। তার মধ্যে আদু থাকবে, আরো অনেক জিনিসপত্র নিয়ে যাব। আমি রোববার অবধি মাসির বাড়িতে থাকবো। কালকে বৃহস্পতিবার, মানে আজকে বুধবারে আমি বিকেলবেলা যাচ্ছি আর রোববার অবধি থাকবো। তো সেজন্য সকালবেলা কিছু তো খেয়ে যেতে হবে, দুপুরবেলার খাবার। তো আমি এখানে ভাত বসিয়েছি, এর মধ্যে ডিম সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, প্লাস উচ্ছে আছে, দুটো ছোট ছোট উচ্ছে আছে। তো এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। এখন বাজে বেলা 3টে। আমি স্নান করে নিয়েছি শ্যাম্পু করে, কারণ কালকে কখন শ্যাম্পু করার টাইম পাবো কি পাবো না, তো আমি এখনই শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করার পরে আমি আদুর যে থালা বাটিগুলো রয়েছে, যেটাতে এখন খেতে দিয়েছিলাম, সেটাকেও ধুয়ে নিয়েছি, কারণ নিয়ে যাব। তো থালা বাটি ধুয়ে নিয়েছি, তারপর ওকে স্নান করাই যেই গামলায়, সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি। তো আমি এখন খেতে যাব। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে পরে রেডি হবে। আমাদের কারেন্ট চলে গেছে, আর তারই মাঝখানে আদু বাবাও রেডি হয়ে গেছে। আদু বাবার সমস্ত জিনিস নামা হয়ে গেছে, আমি আর হেঁচকি উঠছে লিটারেলি। আর এখানে ওর বাবা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু, জামা কাপড়টা আমি বার করে দিয়েছিলাম, ওর বাবা গুছিয়ে দিয়েছে। এবার আদু যাওয়ার জন্য রেডি হবে, না রেডি হয়ে গেছে, এবার বেরাবে। যে জিনিসগুলো সেইগুলোই দেয়নি ওর বাবা, এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। রেডি আদু বাবার সমস্ত জিনিসপত্র। এবার আমি রেডি হব বলতে শুধু জামা পরবো, আর কিচ্ছু সাজবো না, কিচ্ছু না, এইভাবেই যাব, কিছু করার নেই। কি গরম, তার মধ্যে কারেন্ট। কি বলছো আদুকে? বললাম ভালোভাবে থাকবি, দুষ্টুমি করবি না, এরা কিন্তু তোকে সামলাতে পারবে না, বারবার বললাম। ও বাবা, ওই সামলানোর লোক এসছেন। রেডি হয়ে গেছি, অ্যাজ ইউ ক্যান সি যে আমি কিছুই সাজিনি, শুধু লিপস্টিক পরেছি। নিচে গাড়ি চলে এসছে, তো আমরা এখন নিচে যাব। দাদা ভিডিওটাতে তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু লিটারেলি বোঝা যাচ্ছে যেন আদু ওই ফুটো থেকে রাস্তাঘাট দেখার চেষ্টা করছে। চটপট কমেন্ট করো হরে কৃষ্ণ। মাসির বাড়ি চলে এসেছি, মাসির বাড়ি না, এটা মাসির ফ্ল্যাটে চলে এসেছি। আর আদু সোনা এখানে বসে পড়েছেন, উনি ওনার জায়গায়, ওই যে আদু সোনা বসে পড়েছে। খুব গরম লাগছে, কিন্তু এত সুন্দর ফ্ল্যাটটা দেখে ভালোও লাগছে আমার। এই যে নাক চুলকাতে প্রচন্ড গরম। এই মাসির মেয়ের সাথে দেখা হয়েছে অনেক দিন পরে, উনি এখন সেলিব্রিটি হয়ে গেছেন, উনি এখন সচরাচর আমাদের সাথে দেখা করেন না। যাই হোক, মাসি এখনো আসেনি, মাসি কালকে সকালে আসবে। মাসির পায়ে একটু ব্যথা আছে, তার জন্য মাসি এখন আসেনি। মেশো এসে গেছে, মেশো আদুকে একটু আদর করবে, কিন্তু তার আগে হাত পা ধুতে গেছে, হাত পা ধুতে যাবে। তো চলো, বাদ বাকি কথা পরে হবে। আমাদের আলপনা কুইন এখানে বসে পড়েছে আলপনা দেওয়ার জন্য। ওর হাতের আলপনা জাস্ট অসাম হয়, দেখতে থাকো তোমরা। স্টার্ট করে দিয়েছে। আমার উপর এখন
দায়িত্ব এসছে যে দরজার কাছের আলপনাটা আমাকে দিতে হবে। তো দেখা যাক কিরকম কি করতে পারি। এতক্ষণ দেখছিলে মম্পায়ের দেওয়া আলপনা, আর এটা হচ্ছে আমার দেওয়া আলপনা, যেটা খুব সিম্পলের উপর যতটা যা পেরেছি করেছি তাড়াহুড়োর মধ্যে, কারণ এখন রাত্রি 9টার বেশি, প্রায় 9:30 বাজতে যায়, আর আমাদেরকে এখন বেরাতে হবে। বেরাবো বলতে এখন যেহেতু গৃহপ্রবেশ হয়নি, সুতরাং এই বাড়িতে এখন তো থাকতে পারবো না, সুতরাং আমরা এখন ফেরত যাবো হচ্ছে মামার বাড়িতে। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, নিয়ে, কারণ বেশি রাত্রি করা যাবে না। এখন বাজে রাত্রি 9:30 আর আমরা এখন বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, সাথে আদুও আছে। এখন টোটো করে প্রথমে আমরা যাব মধ্যমগ্রাম স্টেশন, তারপরে ওখান থেকে হৃদয়পুর স্টেশন নেমে মামার বাড়ির দিকে যাব। তারই আগে একটুখানি ফুচকা না হলে চলে বলো? ফুচকা খেয়ে মেশোর সাথেও দেখা হয়ে গেল মধ্যমগ্রাম স্টেশন। কিন্তু একটা কথা না বললেই নয়, মধ্যমগ্রাম স্টেশনে প্রচুর মশা। এর মধ্যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আদু সোনাও প্রথমবার কিন্তু এ ট্রেন চললো, ঠিক আছে? আদু সোনার এক্সাইটমেন্টই অন্য লেভেলের। যাই হোক, দেখতেই পাচ্ছ হৃদয়পুর স্টেশনে নেমে গেছি, একটাই স্টেশনের পার্থক্য। তো হৃদয়পুর স্টেশনে নেমে গেছি, এখন আমরা যাব মামার বাড়ির দিকে। মামার বাড়ি আমাদের হৃদয়পুর স্টেশন থেকে একদমই হাঁটা পথে। সাথে রয়েছে আদু বাবা। এখন আমার আদু বাবা প্রথমবার মামার বাড়ি যাবে। যেহেতু রাত্রি হয়ে গেছে, তার জন্য মামি বাইরে দাঁড়িয়েছিল। অনেকদিন পরে ভাই বোনেরা এক জায়গায় হলে যা হয় আর কি। রাত বাজে 2টো, এখনো আমাদের ঘুমের নাম নেই। আমরা এখনো আড্ডা দিচ্ছি, ওদিকে সকালবেলা 5:30টায় ঘুম থেকে উঠতে হবে, আর আমাদের এখানে গল্পই শেষ হচ্ছে না। যাই হোক, সকাল সকাল আদু বাবা একটা চকলেট পেয়ে গেল আমার বড় মামার কাছ থেকে, কারণ আদু বাবার এটা প্রথমবার আমার মামার বাড়িতে আসা। কালকে সারা রাত জাগা, একই মশা, তার মধ্যে বিভৎস গরম, যার কারণে ঘুম হয়নি। আমার কি মনে হলো যে আমি অ্যালার্ম দেবো, আমি অ্যালার্ম দিয়েছি, ভাগ্যিস দিয়েছিলাম, কারণ আমি মম্পাইয়ের আশায় বসেছিলাম। মম্পাইয়ের মোবাইলে অ্যালার্ম বাজে, আর আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমার সারা রাত্রে ঘুম হয়নি। আমার চোখ, এই মাথা, এতটা লিটারেলি ব্যথা করছে। আর এখন প্রায় 6:45 কাছাকাছি বাজে। এখন আমরা বেরাবো, মাসির ফ্ল্যাটে যাবো। রেডি হয়ে গেছে, মামি আবার আলাদা করে 100 টাকা দিয়েছে ওর সব জামা কাপড় কেনার জন্য। সকাল সকাল টোটো চলে এসছে, টোটো বুক করা হয়েছে। আমার ভাই বুক করেছে। এখানে সব থেকে ভালো সুবিধা যে টোটোও বুক করা যায় উবেরে, তো খুব ভালো সুবিধা। সকাল সকাল চলে এসছে, এখন আমরা মধ্যমগ্রামে ফেরত যাচ্ছি। মাসি মেশোর সেই ফ্ল্যাটে চলে এসেছে, যেই ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ। তো এখন সমস্ত কিছু, আমার স্নান করা হয়ে গেছে, মম্পাইয়েরও ঘর মোছা হয়ে গেছে। এখন আমরা পুজোর সরঞ্জামগুলো সব কিছু রেডি করব। এদিকে আমার ভাই বেচারা সমস্ত কিছু এনে দিয়েছে। আমি বসে বসে শুধু বলেছি এটা এনে দে, ওটা এনে দে, ও বেচারা এনে দিয়েছে। এটা কি কাজ করে যাচ্ছে, এই যে প্রদীপ লাগানোর কাজ করেছে, ও বেচারা যতটুকু যা পারছে সব করছে। আহারে আমার ছোট্ট ভাই, এখানে সমস্ত জিনিস ও এনে দিয়েছে। এখন ফল টল কেটে পুজোর সমস্ত কাজে আমরা হেল্প করবো সবাই মিলে। একটা চেয়ারে উঠে দিনাদার ফটোটা তুলে ঘুমাচ্ছে না না, সব দেখছে, দেখার জায়গা পাচ্ছে না তাই দেখছে, ফুটো থেকে দেখছে। বার করো, এখানে বসে বার করবো, বার করো, বার করো। আচ্ছা ঠাকুর মশাইকে আপনি বলে দিবি। দেখো হাসছে, আসবে না? মাসি দিদার কোলে প্রথমবার উঠেছে। বাবা, আদুর তো বিশাল ডিমান্ড, আদুর তো বিশাল ডিমান্ড। বাবা মুখটা দেখি, আদুর মুখটা একটু দেখাও। ওরে
ওরে বাবা, তো আনন্দে দুলারি হয়ে গেছে একেবারে। কি হাসি দিয়েছে দেখ, এই দেখে হাসিটা দেখ। ওকে তেল মাখাও না তুমি? না, কিচ্ছু মাখে না। ওর তো তাও এখন ওকে সাজাতে হবে ভাবলেই এখন আমার গায়ে জ্বর আসছে। ও খুব একটা সাজে না। হ্যাঁ, দাও। এই ওর জামাটা রেখে দাও। জামাটা ধুয়ে দেবে। আরে মানে এই বাজারে যায় না, গান বাজনা খুলে দেখলাম। হরে কৃষ্ণ। মুখের হাসিটা দেখো একবার। আদু বাবা এখানে স্নান টান করে মাসির কাছে সুন্দর একটা জামা পরেছে। এই জামাটা ওর মিম অর্থাৎ মম্পাই ওকে দিয়েছে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মাসি ওখানে পুজো হচ্ছে কিন্তু মাসি সব ছেড়ে আগে আদুকে নিয়ে ব্যস্ত, যেন আকাশের চাঁদ পেয়েছে। প্লাস আরও অনেকগুলো জামা কিন্তু আমার মাসি ওকে দিয়েছে। আর এদিকে তারই সাথে কাজ শুরু হয়ে গেছে পুজোর। ঠাকুরমশাই এসে গেছেন এবং ঠাকুরমশাই এখন ঘটে স্বস্তিক চিহ্ন আঁকছেন। এখানে আমার বোন না দিদি অ্যাকচুয়ালি আমাকে আলতা পরাতে, আলতা নিয়ে বসে পড়েছে আলতা পরাবে বলে। আরও খুব সুন্দর আলতা পরে, আমার বিয়েতেও ওই আলতা পরিয়েছিল। বোন আমার ঠ্যাং পুরো তুলে দিয়েছে। শাড়ি তো পরি, আমার বোন ওর মাথার উপর আমার ঠ্যাং তুলে দিয়ে আলতা পড়েছে। এত বড় আর্টিস্ট আপনারা দেখেছেন কেউ? প্লিজ দেখুন। আমি কাত হয়ে পড়ে যাচ্ছি মাঝখান থেকে। আমার অবস্থা খুব কাহিল। আমি শাড়ি পরে নিয়েছি, এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া একটা সফট ঢাকাই, কিন্তু বিশ্বাস করো গরমে আর পারছি না। আমি কিচ্ছু মাখবো না, কিছু মাখার অবস্থাতেই নেই, দেখতেই পাচ্ছ পুরো সোয়েট করছে আমি লিটারেলি। তো আমি এই সিম্পলের মধ্যে, আমার মা আবার চেয়েছিল আমি যেন সাদা লাল পাড়ে বেনারসি পরি, এই গরমে সফট ঢাকাই পরে পাচ্ছি না। এই যে হাতের মধ্যে জবরদখল করে আমাকে আমার মা জোর করে বলেছে যে না বালা পরতেই হবে, তো বালা পরেছি। খুব অবস্থা খারাপ। আর আমার মাসির মেয়ের অবস্থা, তার অবস্থা আরও খারাপ, তোমাদের সাথে দেখাচ্ছি চল। আর হেয়ার স্টাইল যতটা ওপরে পেরে যাবি, বারবার বলছি মম্পাই করিস না, ও ঠিক ওই মাথার উপর কাকের বাসা করে রেখে দিয়েছে। আমার ভাইয়ের অবস্থা দেখো, ও খুব মানে এইসব ব্যাপারে খুব কনসিয়াস। কেন কনসিয়াস আমি বুঝতে পারি না, মানে ঘেমে এসছে, রোদ্দুরে এসছে, তার জন্য মানে নিজেকে এইভাবে দেখাবে না।
তোমাদের সাথে এন্ট্রান্সটা আমি শেয়ার করি। পুজো হয়েছে, এখনো পুজো চলছে। এই হচ্ছে এন্ট্রান্স। পুজো শেষ হয়ে গেছে আর এরই মাঝে আমার হাতে চলে এসেছে পুজোর আসল প্রসাদ অর্থাৎ সিন্নি, যেটা আমার মামি মেখেছে, যেটা তোমরা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছো। আর বিশ্বাস করো সিন্নিটা এত ভালো মাখা হয়েছে, আমি অত সিন্নি লাভার নই, কিন্তু এই সিন্নিটা জাস্ট অসাম মেখেছিল মামি। যাই হোক, এরপরে আর ভিডিও করতে পারিনি, তার কারণ এরপরে ফল প্রসাদ বিতরণে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। লাঙল খানা যে হয় না, সেখানে মুখিরই মুখা করতে বসেছি খেতে। মানে খিদেতে এমন অবস্থা, ঘুম পেয়েছে, চোখে মুখের অবস্থা খারাপ, সব কিছুর অবস্থাই খারাপ। এখন আমরা খেতে বসেছি, সবাই বসেছে এখানে। আমার বর এখানে চলে এসেছে 7টার সময়, তাও ফোনে ব্যস্ত। মধ্যমগ্রাম ব্রিজের আগে বিরিয়ানি দোকান, না মধ্যমগ্রাম ব্রিজের আগে তো বিরিয়ানি দোকান সবকটা শেষ। আর উপরে হাড্ডাহাড্ডি লড়াই, কে জিতবে, মুম্বাই না বিপ্লব? পরশুদিন থেকে শুরু হবে। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ছবিটা আমি পাঠিয়েছি বাই দাবে। ঠিক কর, একটু সামনের দিকে গেলাম। ভালো করছে। ও এই দাঁড়া, আরেকবার চুমু খা, দাঁড়া। এখন বাজে রাত্রি 11:30, আর এখন সবাই মোটামুটি চলে গেছে খেয়ে যে। আমরা অ্যাজ ইউজুয়াল খুব টায়ার্ড, স্নান করে এসেছি, সমস্ত কিছু ঘরদোর পরিষ্কার করলাম, দিয়ে স্নান টান করে এখন জামা কাপড় ছেড়ে রিল্যাক্সে বসে আছি। বাড়িতে রয়েছে শুধু মাসি, মেসো, মম্পাই আর আমি। আর এখন আমি একটা জিনিস মম্পাইকে দেব, যেটা হচ্ছে ওর জন্মদিনের গিফট। মম্পাইয়ের জন্মদিন ছিল 19শে জানুয়ারি, কিন্তু উনি মানে ডুমুরের ফুল যাকে বলে, উনি সেলিব্রিটি মানুষ, ওনার সাথে এখন দেখা হয় না, যার কারণে ওনাকে আমি এই গিফটটা 23শে এপ্রিল দিচ্ছি। তো এই মানে ওকে দেওয়ার পরে আমি ব্লগটাকে এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশন পাও। চলো, সবার আগে মম্পাইকে গিফটটা দে। ছড়ি আগে 1 টাকা দে, আগে 1 টাকা দিবি, বল আমি তোর গিফটটা কিনে নিলাম। থ্যাংক ইউ, এটা আপনার জন্য। দেখুন আপনার কেমন লাগে, যেটা আপনি আমার থেকে অনেক দিন আগে থেকেই চেয়েছিলেন, কিন্তু আমার যাওয়া হয়নি, এবার গেছি। দেখুন আপনার এই পারফিউমটা ভালো লাগছে কিনা, স্মেলটা ভালো লাগছে কিনা। সত্যি স্মেলটা ভালো লাগছে, আমারও খুব পছন্দ হয়েছে। আমি তার জন্য পুরো একদম পারফিউম হিসাবে নিয়েছি। তার সাথে রয়েছে একটা গিফট, না এটা হচ্ছে আমার মায়ের, ইউজ করেছিল মা 2-1 বার। এটা আমিও বলেছিলাম আনতে, কারণ আমি এটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, জানি না কেন। এটা ইউজ করে দেখি যে আমার এটা গালে দাগে কোনো রকম কোনো এফেক্ট আনতে পারি। আপনার গালটা একটুখানি বাড়িয়ে দিন, গালটা একটু বাড়িয়ে দিন। আমার গাল অনেক দাগ হয়ে গেছে, অনেক ওষুধ ট্রাই করছি, বাট এটা আমার বোনের এবং মাসি, সবার আগে মাসি আমাকে সাজেস্ট করেছিল, তো আজকে এটা ইউজ করব। আজকে থেকে স্টার্ট করছি। তো যদি কোনো আমার চেঞ্জ হয়, তো যাদের এরকম প্রবলেম আছে আমি সাজেস্ট এখনই করবো না, আগে নিজে আমি ইউজ করি, তারপরে আপনি ভিডিও আপনার
আপনি রিভিউ ভিডিও আপনার চিয়ার আপ উইথ শ্রেয়া যেই চ্যানেলটা আছে সেটাকেও আপনারা মানে আমার দর্শকদেরকে বলবো চিয়ার আপ উইথ শ্রেয়া ওর ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন আর এর রিভিউ পেতে গেলে কারণ খুব তাড়াতাড়ি উনি রিভিউ ভিডিও অবধি দেখা হবে নেক্সট ব্লগে টাটা।